হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? স্মিতার সিম্পল লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠেই দেখো, দরজাটা খুলেই দেখছি বাইরে কিন্তু পাখির কিচিরমিচির শুরু হয়ে গেছে। তো কীরকম লাগে ঘুম থেকে উঠে যদি দরজা খুলে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখো? আমার তো বেশ লাগে। আর যারা শহরে থাকো তাদের থেকে আমার মনে হয় এই গ্রামের পরিবেশটা বেশি সুন্দর। তো যাই হোক, বাইরেটা একটু চোখ বুলিয়ে এসে ঘরে চলে আসলাম। এখন আস্তে আস্তে সব জানলা খুলে দিচ্ছি। আর মিঠির আজকের থেকে পরীক্ষা শুরু, আজকে 4 তারিখ, এপ্রিলের 4 তারিখ। তো এর জন্য একটু টেনশনও হচ্ছিল, মানে ওর পরীক্ষা আমার টেনশন। ও তো সেইভাবে এখনো হয়তো সেরকম বোঝে না। যাই হোক, সারা রাত্রি ঘুমোতে গিয়ে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। আর ঘড়ির দিকে দেখছিলাম কখন ভোর হবে। আমি মানে সকাল সকাল উঠে আগে কাজগুলো সেরে ঠাকুরটা দিয়ে নেব। তো এই করতে করতেই কালকে সারাটা রাত গেছে আমার না এরকমই হয়। মানে ধরো কোনো কিছু একটা যদি থাকে যে পরের দিন এই কাজটা করার আছে, এই সারাটা রাত ঘুমটা কেমন জানি ক্লিয়ার হয় না, মানে ঘুমোই আর জাগনা হই, এরকম হয় আর কি। তো যাই হোক, ঘরটা গুছিয়ে নিলাম, এখন ঝেড়ে নেব। আর পিঠিকে আরেকটু পরে ডাক দিই, মনে হচ্ছে আরেকটু ঘুমোচ্ছে, ঘুমাক, মোটামুটি 7টা বাজুক তখন ডাক দিই। আর বাবুও তো ঘুমাচ্ছে, বাবুর শরীরটা তেমন ঠিক নেই, এর জন্য দুই ভাই বোনই ঘুমাচ্ছে। তোমাদের দাদা চলে গেছে সকাল সকাল উঠেই দোকানে। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। আজকে একটু রুটিনটা চেঞ্জ করলাম। অন্যদিন আমি সকালে আগে উঠোনটাই ঝাড়ি, ঘুম থেকে উঠেই আমার প্রধান কাজ, মানে ফার্স্ট কাজ হচ্ছে উঠোনটা ঝেড়ে তারপর ঘরে আসি। আর আজকে দেখো একটু উল্টোপাল্টা করলাম, আজকে একদম ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর গেলাম আমি বাইরে উঠোন ঝাড় দিতে। জানি না কেন, জানি না, মন মর্জি, যখন যা মনে হয় তাই করি। তো চলো, দেখো প্রচণ্ড পরিমাণে ধুলো হচ্ছে, ধুলো উঠছে। তো চলো উঠোনটা আমি ঝেড়ে নেই, পরে আসছি। চলো, স্নান কমপ্লিট, মিঠিকে তো ডাক দিয়ে গেছি, দেখি ও উঠেছে, এটা কি করে। কিরে পাপা, মাথাটা পর্যন্ত তো ভালো করে আসলো। এখন পড়ো, আর কখন কতক্ষণ লিখবা? আচ্ছা, কবিতাটা লিখে পড়ো পড়ো, হ্যাঁ। ঠিকই মোটামুটি একটু পরিয়ে রেখে এসে এদিকে রান্নাগুলো সেরে নিলাম। আর দেখো, মিঠির ভাত আমি বেড়ে নিয়েছি, আর মুসুরির ডাল করেছিলাম আর আলু সিদ্ধ মাখা। তো এই তো ওকে এটা খাইয়ে পাঠাবো, আর ও মোটামুটি রেডি হয়ে গেছে। আর বাবুর তো ওদিকে ম্যাডাম এসেছে, বাবুই পড়ছে। তো যাই হোক, ও বেরিয়েও পড়ছে, চলো ওকে একটু আগিয়ে দিয়ে আসি। আর সত্যি সত্যি একটু টেনশন হচ্ছে, যতই নিচু ক্লাসের পরীক্ষা হোক, কিন্তু পরীক্ষা তো এই তো, এটা ভেবেই একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, আমাদের দাদা চলে এসেছে দিতে। তো মিঠি চলে গেল। আর দাদা আসার সময় একবার বাজার করে দিয়ে এসেছিল, একটু সবজি বাজার আর ডিমের পাতা আর যা যা লাগে আর কি। তো এগুলো এখন আমি ফ্রিজে গুছিয়ে রাখবো। আর বাবুও গেছে তোমাদের দাদার সাথে দোকানে। তো বাবু তো এখনো আসেনি, ওর বাবার সাথেই চলে গেছে। আর আমি ঘরে এসে বাজারগুলো গোছালাম, তারপরে একটু ভাত খেলাম, কিছু বাসন ছিল বাসন মাজলাম। এখন ভাবছি আস্তে ধীরে রান্নাটা বসাই। ওই তো কাঁঠাল আছে, এটাকে অল্প কাটি,
অল্প করেই করবো, যেহেতু খাওয়ার রুচি নেই মোটামুটি কারণ। তো চলো কাঁঠালটা কেটে নিই, আর এদিকে বাবুও আসুক। বাবা কি আঠা, চলো পরে আসছি, কাজটা করি। কাঁঠালটা কাটি, একটা বড় কাজ। তো রান্না মোটামুটি শেষের দিকে, এখন একটু ঝোল দিয়ে ঢেকে দিব, মশলাটা একটু কষুক। এটা হতে থাক। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে আছে, সব কিছু গোছাতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে, আর আমি তো রান্নার দিকে দিকে দেখো সব দরজা টরজা বন্ধ করে রেখেছে, 12টা বাজে। এই যে আরেকজন এই যে স্নান করতে বসে গেছে এখানে। তো ওইদিকে বাবুকেও স্নান করিয়ে নিয়ে আসলাম, আর মোটামুটি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো এই তো তরকারিটা এরকম হয়েছে, আর ঝোলটা একদমই টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এই যে আলু সিদ্ধ রয়ে গেছে সকালের একটু, আর ডাল তো হয়ে যাবে, দুপুরটা হয়ে যাবে। যদি রাত্রে কিছু করতে হয় সেটা পরের ব্যাপার। আর এখানে একটু ঘুগনি, এটা ওর মিঠির ছোটো বা মিঠিকে দিয়েছিল খেতে। যাই হোক ঢাকা থাক, মিঠি স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে এসে পরে খাবে। এই পাপা, ও পাপা, ও পাপা তাকাও, একটু একটু তাকাও না, লজ্জা পাচ্ছে। যাই হোক ওকে যে খাইয়ে নিলাম, আর 12:30 বাজে, মিঠি তো এখনো আসেনি, মোটামুটি 1টার দিকে পরীক্ষা শেষ হবে। তো বাবুকে এখন একটু ঘুম পাড়াবো। আসো মুখটা ধুয়ে দেই। কালকে কি পরীক্ষা? ভাতটা খেয়ে পরে পড়বা, ঠিক আছে? এখন ভাতটা খেয়ে একটু শোও আগে, হ্যাঁ, পরে পড়াবো। পরীক্ষা কেমন হয়েছে মিঠি? কাঁঠালের তরকারিটা কেমন হয়েছিল? দারুন। এখন কি খাচ্ছ? ও, খাওয়ার পর ফল খেতে হয় না? কি তুমি কি খাচ্ছ? আঙ্গুর, গ্রেপস। আঙ্গুর, আঙ্গুর তো গ্রেপস মানেই তো আঙ্গুর। ম্যাঙ্গো মানে? বাবু ম্যাঙ্গো মানে কি রে? ম্যাঙ্গো না আম। বাহ। এখানে বিকেলবেলা আমাদের বাড়ির পিছন দিকটায়, মানে পিছনে জমিটার মধ্যে মাটি ফেলছে, তো বাবুয়ের বায়না সেটা দেখতে যাবে। তো ওকে ঘুম থেকে তুলে নিয়ে গেলাম, এই তো। তো এখানে একটু থাকবো কিছুক্ষণ। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। চলো সবাই ভালো থাকবে, বাই।